হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই ভিডিওটা আমি রেকর্ড করছি, তার মেইন রিজন হচ্ছে এটা পুরোটাই একটা বার্থডে সেলিব্রেশন হতে চলেছে। কার বার্থডে কী বার্থডে তোমরা সবটাই জানতে পারবে। সো সেই বার্থডেটার জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি। তার জন্য আমি এখনও এক সপ্তাহ বাকি বার্থডেতে, বাট স্টিল আমি এক সপ্তাহ আগে থেকে প্রিপেয়ার করা স্টার্ট করেছি। দেখতে পাচ্ছ পিছনে যেটা আছে কুর্তাটা, সেটাতে আমি এখন ওটার ওপরে ডিজাইন করছি। আরও এরকম অনেক গিফটস আছে যেগুলো আমি কিভাবে প্রিপেয়ার করছি, আর ফাইনালি আমরা কিভাবে সেলিব্রেট ফাইনালি আমরা কিভাবে আমি কিভাবে ওটা সেলিব্রেট করব, সেটা সবটা আমি এই ভিডিওতে রেকর্ড করছি। সো চলো তোমরা সাথে থেকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটাতে কিচ্ছু ভালো লেগে থাকে, ইনফ্যাক্ট যদি কিছু খারাপও লেগে থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। তো চলো যাওয়া যাক। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস বলার জন্য আমি ফিরলাম। আমি আগের ভিডিওটা দেখলাম, আমি রেকর্ড করেছিলাম, আর প্রচণ্ড আমার ভিডিওটা কাঁপছে আমি দেখলাম। সো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, একটু কষ্ট করে দেখো তোমরা। সো শিখছি, আমি আস্তে আস্তে শিখে যাব। ফোন ধরতে আমার এখনও হাতে ব্যথা করছে। তো যাই হোক, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, আমি না ফ্লিপকার্ট থেকে দুটো বেডশিট অর্ডার করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বেডশিট দুটো রিভিউ না একদম ভালো ছিল না, বাট আমি স্টিল রিস্ক নিয়ে করলাম অর্ডার, যে যদি খারাপ আসে তাহলে রিপ্লেস তো হয়েই যাবে 7 ডেজে। কিন্তু ট্রাস্ট মি, এটা আসার পর এত সুন্দর এসছে, মানে কটন তো ডেফিনেটলি, আর আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার। তো এইটা দেখতে পাচ্ছ আরেকটা বোঝা, যেখান থেকে আমার গিফট বেরোবে। তো বার্থডে বয়ের জন্য এখানে আমি গিফট এখান থেকে কেনাকাটি করে নিয়ে আসলাম জাস্ট। তো ফার্স্টে এটা হচ্ছে একটা টি শার্ট, রাউন্ড নেকের টি শার্ট, সামারের জন্য ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট কালার আই গেস। আর এটা হচ্ছে একটা কার্গো জগার, এখন যেটা খুব ট্রেন্ডিং। আর এটা হচ্ছে একটা ঘরে পরার শর্টস। সো এগুলো সবই আমি গিফটেই দেবো, তাই জন্য সব অ্যারেঞ্জ করছি। আর এইটা যেটা এখন তোমরা দেখছো, এটা হচ্ছে একটা জিম ব্যাগ। মেন, জেন্টস আর লেডিস যারা জিমে যায় তাদের জন্য খুবই হ্যান্ডি। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। কি কিউট না বুবু আর ডুডুর কি রিংটা, এটাও আমি অ্যাড করছি গিফটে। এটা হচ্ছে আরেকটা গিফট, যেটা আমি একটু স্পেশাল কিছু করার চেষ্টা করেছি। একটা কুর্তা এনেছি, তাতে আমি নিজের হাতে ডিজাইন করছি। সো বেসিক্যালি আমি তোমাদের সাথে শেয়ার করি আমার যেটা আইডিয়া কি এতগুলো গিফটের পিছনে। তো এটা হচ্ছে রনিতের বার্থডে, 28th বার্থডে। সো আমার ভীষণ ইচ্ছা যে এই বার্থডেটা 28th বার্থডেটা একটু স্পেশাল করার। তাই আমি একটু, এটা আমার নিজের আইডিয়া একদমই না, সত্যি কথা বলতে আমি ইউটিউবে দেখেছি অনেকেই যে বার্থডে যে এজ সেই ওয়াইজ নাম্বার অফ গিফটস দেয়। তো আমি ভাবলাম যে ওয়াই নট দিস টাইম। তো 28th বার্থডেতে আমি 28th গিফট দেওয়ার প্ল্যান করেছি। আর সত্যি বলতে এরপরে যত বয়স বাড়বে তত আরও গিফটের কাউন্টও বেড়ে যাবে। সো বেটার এইবারেই করে নেওয়া। তো তার জন্য এইটাও একটা গিফট, যেটা আমি স্পেশাল একটা কিছু করার চেষ্টা করেছি। তোমরা বলো আমার এই ইনিশিয়েটিভটা তোমাদের কেমন লাগলো, এই কুর্তার ওপর ডিজাইন করে দেওয়ার এই আইডিয়াটা। তো দেখা যাক কেমন হয়। আমি নিজেও খুব মানে কনফিউজ আছি যেটা কেমন আউটকাম আসবে। তো ফাইনাল রেজাল্টটা তোমাদের ডেফিনেটলি শেয়ার করবো। Years later. তো যে কটা গিফট অ্যারেঞ্জ করেছি সে কটা গিফট প্যাকিং করা স্টার্ট করেছি, না হলে সব একসাথে কমপ্লিট হবে না। এর মধ্যে আছে ছাতা, AMRELA আমব্রেলা, এটা আছে সক্স, এটাই আই গেস সাবানটা, হ্যাঁ পার্ক এভিনিউ সোপটা আছে, এটাই ফুটবল, এটাই কুশন, এটাই আছে টাওয়ালটা, আর পেন 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 পেয়েছিলি? এই পেনটা আমি দেখিনি, কি পেন? কালির পেন? ফাউন্টেন পেন। আচ্ছা, ওইটা কালিও ছিল? হ্যাঁ, দুটো শীষ ছিল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এখন এখানে এই 8টা, 9টা,
10, 11, 12, ফটোটা বানাতে দেওয়া আছে, এখনো আসেনি, 13, and this is 14. अरे कितनी औसम है यार। তো যার জন্য গিফট নিচ্ছি সে হচ্ছে বই প্রেমী, তো তার বই থাকবে না এটা তো হতে পারে না। তো আমি তার জন্য দুটো বই নিয়েছি, ওয়ান ইজ দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন, আরেকটা হচ্ছে অপরাজিত। যদিও সে বাংলা বই পড়ে না বা পড়েনি, সো আমি চাইলাম যে একটা ফার্স্ট টাইম বাংলা বই দিতে, তো ওয়াই নট বিভূতিভূষণ। আর তার সাথে সাথে এইটাও নিয়ে এসেছি আমি, এটা হচ্ছে ইচ্ছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা আমি মাকে দিয়েছি, তো আমি চাই মা এটা পড়ুক। আর আমি বলেও দিয়েছি যে ঘরের কাজ থেকে টাইম বের করে এটা 15 ডেজের মধ্যে যেন কমপ্লিট করে। তো এই হচ্ছে এই পাঞ্জাবিটার ওপর ডিজাইনের ফাইনাল আউটকাম। আমি ভীষণ স্যাটিসফাইড কাজটা করে, বাট আমি জানি না যাকে দেবো তার কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। তো তোমরা জানিও কেমন হলো। অ্যান্ড দিস ইজ দ্য প্রোগ্রেস সো ফার। সমস্ত গিফট আমি প্যাক করেছি, করে আমি সমস্ত সিরিয়াল ওয়াইজ নাম্বার লাগিয়েছি, টোকেন লাগিয়েছি, যাতে এক একটা গিফট কার পর কী কী ওপেন করবে সেটা যেন তখন বুঝতে পারেও। সো দেখতে পাচ্ছ এইগুলো সব ব্যাগে করে করে ভর্তি করছি যাতে নিয়ে যেতে পারি। অ্যান্ড এই হচ্ছে লিস্ট আমার। সো চলো দেখতে থাকো। এর সাথে একটা সারপ্রাইজ প্ল্যান করছি, তো এটাই আমি লিখছি এই জন্য সারপ্রাইজ। এটা কি সেটা তোমরা ভিডিও আস্তে আস্তে দেখতে পারবে, সেটা আমি এখন জানাচ্ছি না। এটা একটা স্পেশাল সারপ্রাইজ আছে, তো ভিডিও শেষে গিয়ে তোমরা সেটা জানতে পেরে যাবে। তো এখন তোমরা টাইম দেখতে পাচ্ছ 27th এপ্রিল 1:50 AM রাতের। আমার মিটিং চলছে, আর সেই মিটিংয়ের মধ্যে থেকে আমি রিয়েলাইজ করলাম যে আমি কিছুতেই 28টা কমপ্লিট করতে পারছি না গিফট। আর সেই সময়টা আমার সত্যি ফিল হচ্ছিল যে আমি কী জন্যই ডিসিশানটা নিলাম। একটা ছেলের জন্য 28টা গিফট জোগাড় করা সত্যিকারের ইম্পসিবল। মেয়ে হলে এটা কোনো প্রবলেমই হতো না। তো যাই হোক, তো আমি ডিসাইড করলাম আমি একটা মিটিং চলতে চলতে হ্যান্ডমেড কার্ড বানিয়ে নেব, এই আমার কাছে ছিল। তো এখন দেখো 3:14 বাজে, জানি না ভোর বলবো না রাত বলবো। এই হচ্ছে লুক অ্যাট দি মেস অ্যান্ড দিস ইজ দ্য আউটকাম অফ দ্য কার্ড। আমি এর চেয়ে বেটার কিছু করতে পারিনি। এইটুকু টাইমে অফিসের মিটিং অ্যাটেন্ড করতে করতে যেটুকু পেরেছি, যা হাতের কাছে পেয়েছি, অনেক কিছু আমি খুঁজেও পাচ্ছিলাম না ইনফ্যাক্ট, তো সেইটুকু দিয়েই আমি এটা করেছি। জানি অতটা ভালো হয়নি, বাট আমি চেষ্টা করেছি এটা করার, মানে একটা কিছু আমার হ্যান্ডমেড তৈরি করার। সো এইটাই। তো ফাইনালি সব কিছু রেডি করে আমি বেরিয়ে পড়েছি পাশে পোটলাপাটলি নিয়ে। তো এটা হচ্ছে ওরই রুম, রনিতেরই রুম। ওর রুমটাকেই আমি ইউজ করছি ডেকোরেশন করার জন্য। ওর কোনো ক্লু ছিল না, বিকজ ও ওপরের ফ্লোরে ওর অফিস ছিল, ওয়ার্ক ফ্রম হোম চলছিল, তো ও সেখানে ওটা অ্যাটেন্ড করছিল, আর আমি এদিকে পুরোটা ডেকোরেট করছিলাম। তো তোমরা দেখতে থাকো আমার ডেকোরেশন।
সব সাজিয়ে গাজিয়ে রেখে দিয়েছিস নাকি? হ্যাঁ जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। কি উঠে বসতে হবে মেয়েদের মতন? আমার আসে মেয়েরা পড়ে এরকম खत्म बाय बाय टाटा गुड बाय गया। নাচো নাচো সবাই আন্টি পেয়ে গেছে আমার ফোটালে। এই তো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে এটা নতুন বেরিয়েছে কাটাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বুঝতে পারছি না। সাদাটা কাট না। যা 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 এই ঠিক আছে মামা মাম্পু গেলে ও মা, আমাকে ওটা দে ইনস্টাগ্রামটা দেখো কেকটা ভালো না? দারুণ খেতে কেকটা। গিফট 28 বছর আমাকে 28 খানা গিফট দিয়েছে। কে দিয়েছে আমি বলছি না, অত বলার দরকার নেই। আমার বউ বল পাম্পু জ্বালাবার সময় খুলে দেবে হাওয়া আসুক। তো প্রথম গিফটটা আমি খুলছি, আনপ্যাকিং করছি। এরকম খুলে খুলে যদি দেখি 28টার মধ্যে মানে শুধু একটাতেই গিফট আছে, বাকি সবকটাতে কাগজ মনে আছে, খুব খারাপ লাগবে আমার। এত সময় নিলে কি করে হবে? না, আরে এটা বাচ্চাদের কাঁচি খুলবো আন। বাবা, তাড়াতাড়ি খুলবো, তারপরে রাত্রিবেলা শোনাবে তুই আমার গিফট গুলো ওরকম বাজে ভাবে খুললি কেন। সব দিকেই তো ভয় না, তাই না? কোনটা মনে হয়? এটা তো জাস্ট 10 মিনিটে করা, এটা- কাল রাতে। ধরো তুই এগুলো শুধু তোর দায়িত্ব, এগুলো রাখ। কাউন্ট কিছুতেই করতে পারছি না জানিস কি করবো লাস্ট। এ মাম্পু আর একটা গ্রিটিংস কার্ড পেয়ে গেছি। ওটা সুচি পত্র। আচ্ছা ওটা হতভম্ব হয়ে গেছে। বুঝে ঢুকে যাবে। আমি দ্বিতীয় গিফটটা এইটার জন্য যত ঝগড়া। এই হচ্ছে এটা 1 মাস আগে থেকে চেয়ে বসে আছে। বাবুর বাবু খেলবে। ফুটবল খেলবে এখন রনি কে খেলবে বলতো? বাবুর বাবু হবে। লাগলে তোর বাবুর জন্য আগে থেকে গিফট কিনে নিস যা বলেছি। বাবুর বাবু বাবুর বাবু। আচ্ছা বাবু নিয়ে আইতে ওটা এখন মুড়ে রাখতে হবে, কারণ না হ্যাঁ মাম্পু, তোর মুখে আমি হাওয়া এই দিয়ে এটা দিয়ে বেলুন সব এটা হলো ডাইরেক্ট মুখে হাওয়া দেওয়ার জন্য, আর এটা লাগিয়ে নিয়ে তারপরে কোথা দিয়ে হাওয়া দেবে তুমি। ঝোলা বার করে 3 নম্বর। ঢোকানো হবে। এটা পরে এবার বাকিগুলো খোলো বাবা ঠিক আছে? হ্যাঁ হেভি। চলে এবার এটা পরে বাকি সব শিখানো হলো, কিন্তু মন কিন্তু খুব চালাকি করলো তোর সঙ্গে। 3 হয়ে গেছে, 4। বুঝেছিস? হ্যাঁ সব শিখে নিতে বলেছে তোকে। হুম। আরে এটা 6 এটা কি, এটা গামছা? তারা দেখতে পাচ্ছি না। আমি তোর ঠিক করে দেখে নিয়ে যেতে পারবো আমার। গামছা। এটা
খোলার দরকার গামছা না টাওয়াল? তোমরা দিয়ে কিনে দিচ্ছি গামছা। না। দিয়ে দিলে ভালো, নিজে কিনবে না, কেউ দিয়ে দেয় খুব ভালো। এটা কি পাঁচ বালিশ? ছাড়ো বালি। ফটোটা দেখে বুঝলি কিছু? কত নম্বর হলো? পাঁচ। ছয় আছে। লাইনাই দেখে দাও। কি আছে গেস কর। জলের বোতল বলেছে। ঠিক বলছে? অলমোস্ট। প্লাস মতন কিছু। প্লাস প্লাস প্লাস। কাঁচিটা হাতে কাজে লাগা, নালে হবে না। এই কি কাগজ কাগজ কেন? দিয়ে এখানে কিছু আছে। এই কি শিবাশ্রীকে? ও না। আমি আসবো না। আচ্ছা। টিফিন বক্স। টিফিন বক্স। আছে আছে। ঠিক মতো আছে। কেন ভাই আমার গায়ে গন্ধ? শেভিং ক্রিম দিতে পারছি। শেভই তো করে না, দোকানে গিয়ে ক্রিম করে চলে আসে। হ্যাঁ সে তো ঠিক আছে। ঠিক আছে। গন্ধটা একটু শোকো আগে। দুর্ধর্ষ। গুড মর্নিং। বাকি ব্ল্যাক এর। এটা খুব ভালো। গুড মর্নিং। কত গেল এটা? ওটা বল। এটা কাট, ওটা নয়। কাজল কেন দেবে রে? পেন। পেন। ফাউন্টেন পেন। বাহ। কেটে কাটো। বাকিগুলো কভার ছিল। আর এটা বাড়ি নিয়ে যাই। না ওটা সবথেকে বেশি কাজে। এটা কত গেল? 8 9 এটা কি? ও আচ্ছা। ছাতা। ছাতা আছে ভাই আমার কাছে। আছে, আমি যদি দেখাতে পারি। বললাম ছাতা। কি বলবি? 9 গেল 10। এটা কি গেস কর? প্যাড প্যাড বলে এটা। খারাপ কিছু। হাফ প্যান্ট। এগারো। এগারো খুব ছোট। মানি ব্যাগ। আচ্ছা, রেখে দে তাহলে। বুঝে গেছিস? কবে থেকে দুজনে মিলে প্ল্যান করেই যাচ্ছি। কি কি লাগবে, কি কি হবে, আমাকে একটা করে বলছে। ভাইকেও বলেছিস তো, ভাই আমরা লুকিয়ে লুকিয়ে ফোন করছি। এটা ওটা এটাও নিচে খেলবে বলে নিয়ে। মারো। দাদা চিপসের ব্যাগ। রেখে দাও। 50% খাওয়া। খুলিয়ে দিয়েছে না? আর বাম্পারে কমিয়ে দেয়। চিপস স্প্রিংলস। বাবু তোরা কাজ কর, এটা খোল, খেতে খেতে খুলি। এই কি? ও খেতে খেতে কেটে কেটে খুলবে। ও তাই বল। খোল খোল খোল। 13 26 অব্দি আছে, 27 হচ্ছে কেক, 28 হচ্ছে আইসক্রিম ওর জন্য। এতগুলো অরেঞ্জের আইসক্রিম সেটা রাস্তায় আসবে। রাস্তায় দেবস্মিতা নে, হ্যাঁ। हाँ जल्दी इधर फोकस करो। জলদি ফোকাস করো। और चॉकलेट। ভালো। কি দিলে? টিফিন বক্স। বললাম না, নাম হবে না अरे ये लो 13 बाबू बोले। এই তো কত জ্বর হয়েছে। এবার কি হবে কি জানি, বিয়ের সময় এবার এই তিন ছোট যখন হবে না তখন সেই বিয়ে। এইটা একটা ওই হারিয়েছে আর কি হারালো। না তুই তো নিয়ে আসবি ওখান থেকে আমি হারিয়ে ফেলেছে ও। তুমি ফেলে দিয়েছো ওখানে। জঞ্জালের সঙ্গে ফেলে তখনই ফেলে দিয়েছো। ওটা তোমার কাজ, ওটা বাইরের লোকে दूंगी। না বেড বেডশিট মনে হয়। बेडशीट बेडशीट। নতুন ঘরে। 15 16। ও লাভলি। জানা দিতে পারছি জাঙ্গিয়া না আমার জাঙ্গিয়া নেই না। 17 17।
আবার একটা এই চাবিটি ওটার সাথেই কম্বো ছিল। ওটার সাথে কম্বো ছিল, ওটাকে ইউজ করেছি। সানস্ক্রিন হুম, তলায় কিছু আছে নাকি? না, কাগজ। সানস্ক্রিন। জয়নগরের মোয়া নাকি লেয়ারে লেয়ারে থাকবে, কাগজ তুললেই শুনিস তো একটা যে বই ছিল, আমি বুঝতে চাই বইটাতে বই আছে। ইয়েলো চলো চলো ডাকি চলো। কেন দেখ হাতে দেখ, সব স্মাইলি গুলোকে লাগিয়ে এই যে রে বাঙালি বই, মানে বাংলা বই আমি দিলাম ইচ্ছে করে। পর একটা বাংলা বই তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। শুরু কর বিভূতিভূষণকে দিয়ে, পর একটু। বাঙালির ছেলে বাংলা বই পড়ে না, ছি 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 ছি। একটু পর। একটা কথা বল 10 দিন আমার বাড়িতে বিভূতিভূষণের সব এটা ব্যাগ। একটু ভুল করতে পারে মানুষ, দৌড়ে দৌড়ে গেস করে বলছে খোল পুরোটা। ধরেটা বুঝতে পারছি। এটা জিম ব্যাগ। ভালো, এটা বইতে তোর এইটা ভালো। কিভাবে ছোট এটা কি হতে পারে বল, কি আছে? এই কি করে? কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে আন্টি মজা পেয়েছে ওটা দেখে, দেখ দেখেছিস? যে মজা বসিয়ে পেয়েছে যে ব্যাস একটু পরে ওটা রাখতে গিয়ে একটা বের করে খেয়ে নেবো, তারপর কাজ করা শুরু করবো। the richest man in Babylon. এটা ভালো বই। মিষ্টি জগার? হ্যাঁ এই তো, আর Photo frame. আর একটা বাকি। এটাই কি আছে? Photo frame. Photo frame. এটা ফটোটা দেখা। লাগিয়ে দাও। ওইটা আর মাম্মার কাছে নিয়ে দেখা, এটার ভিতরে অনেক গল্প আছে তো। কি আছে? এটার মধ্যে অনেক গল্প আছে। কি এই আবার মুখ চিপস শেষ হয়ে গেছে রে? পাঞ্জাবি। এটা তো ও পড়েছে। অসাধারণ। কিন্তু এবার কে পাস করবে? আমি করে দেবো, ওই ব্রেন কি হবে ট্রাই করবি? পুরোটা করেছি। কিনে এরকম করলে খুব সুন্দর দেখতে লাগে। আর্টিস্ট। কোন কখন করে করছে কি আমারটা এখনো শেষই হলো না। সো এত গিফট পেয়েও একজন ফুটবলটা নিয়ে বসে পড়েছে, যে যার ধান্দায় থাকে আর কি। पिक्चर अभी बाकी है मेरे খুললে কি বেরোয়? বাড়ি যাবে সব বেরোবে না, ব্যাংক বেরোবে পারবে। তো যে সারপ্রাইজটার কথা তোমাদেরকে বলছিলাম, তো লাস্ট 3-4 মাস ধরে আন্টির ফোনটা একদমই কাজ করছে না, তো বেশ কিছুদিন হলো টাচটা আর চলছে না বললেই চলে। তো এটা একটা আমাদের দুজনের তরফ থেকে একসাথে সারপ্রাইজ ছিল। তো ভাবলাম আজকের দিনটাই ভালো, যেদিন সবার সামনে এটা দেওয়া যাবে। তো আন্টির জন্য একটা সারপ্রাইজ ফোন আমরা কিনেছিলাম, তো সেটাই দেওয়া হলো। ফোন না রে কোন দিকে দেখবো? আমার দরকার নেই, আমার ফুটবল পাইনি। এই সত্যি বছর করে গেল রে কুড়ির মধ্যে এতগুলো খরচা। সো দ্যাটস ইট গাইজ, এটাই ছিল পুরো ভিডিওটা। তারপর আমরা একটু বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে। তো
আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো আমার এই গিফট আইডিয়াটা সেটাও জানিও। পুরো ভিডিওতে কী কী ভালো লাগলো কী খারাপ লাগলো সেটাও জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।